2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 191 পৃষ্ঠার ম্যাথমেটিক্সের পেজ থেকে 2 নম্বরের অঙ্কগুলো আজকে আমি করাবো। দেখো, প্রথম অঙ্কটা আছে 4-এর দাগে 1-এ। প্রথম অঙ্ক হচ্ছে যে x² মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকাল টু 0। এই সমীকরণে একটি বীজ দেওয়া আছে, একটা বীজ হচ্ছে 2, অপর বীজটা বের করতে বলেছে। ধরি অপর বীজটি সমান অপর বীজ আলফা, তাহলে কি হবে আমরা জানি আলফা প্লাস 2 সমান 2 প্লাস বি হবে, বা আলফা সমান কত হবে বি। আবার দেখো আলফা ইন্টু 2 সমান হচ্ছে 6, বা আলফা ইকাল টু 3, তো বি ইকাল টু 3। এটাই হচ্ছে এক অপর বীজ। পরবর্তী অঙ্ক দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে সুদের হার আর সমান 5%, টি সমান কত হবে 1 মাস, 1 মাস সমান 1/12 বছর, সুদ বা মোট সুদ ইন্টারেস্ট ইকাল টু কত হচ্ছে 1 টাকা। তাহলে আসলটা বের করতে বলেছে। তাহলে পি ইকাল টু কী জানি আই ইন্টু 100/RT। আই এর মান কত 1 ইন্টু 100, আর এর মান কত 5, টি এর মান 1। ভগ্নাংশ উল্টে গেলে 12টা উপরে গুণ হবে, তাহলে 5 20 5 100 সমান কত হচ্ছে 240 টাকা। পরবর্তী অঙ্ক দেখো, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে দুটি যা দেওয়া আছে এবি আর এসি। এবার বৃত্তের কেন্দ্রের বাইরে এবিসি ত্রিভুজ আছে। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকছি। তাহলে এ বি আর এ সি। এবার কী দেওয়া আছে এ বি আর এ সি 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে আমি এটা হচ্ছে 5, তাহলে এটা 5 মাইনাস এ হলে এখানে এটা হচ্ছে এ ধরলাম, আর এটা তাহলে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার কেন্দ্রটার নাম দিলাম ও, আর এখানে একটা বিন্দু দিলাম ডি। তাহলে ও ডি সমান এ ধরি। তাহলে এ ডি কত হচ্ছে 5 মাইনাস এ। তাহলে ত্রিভুজ এ ডিসি থেকে কি পাচ্ছি ডিসি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, অতিভুজ কত 6 সেন্টিমিটার। তাহলে 6 স্কোয়ার মাইনাস 5 মাইনাস এর হোল স্কোয়ার, অতিভুজের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা তোমাদের আরও বোঝার সুবিধার্থে আমি লিখে দিচ্ছি ডিসি স্কোয়ার সমান কত হচ্ছে এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। আবার দেখো ত্রিভুজ ও ডিসির ক্ষেত্রে ডিসি স্কোয়ার সমান কত পাচ্ছি অতিভুজ ওসি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে দুটোকে তুলনা করব। তাহলে তুলনা করলে কি পাচ্ছি দেখো 6 স্কোয়ার মাইনাস 5 মাইনাস এর হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার ইকাল টু 36। এটাকে ভাঙলে কত হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 5 প্লাস এ স্কোয়ার সমান 25 মাইনাস এ স্কোয়ার, বা 36 মাইনাস 5 স্কোয়ার মানে 25, মাইনাস মাইনাসে কত প্লাস 10 এ মাইনাস এ স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস 25 মাইনাস এ স্কোয়ার এ পাশে এলে প্লাস এ স্কোয়ার হবে ইকাল টু 0। তাহলে এ স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে আমরা কত পাচ্ছি 36 মাইনাস 50, 25 25 50 হলো, প্লাস 10 এ ইকাল টু 0।
বা 10 ইকাল টু কত হবে 36 থেকে 50 বিয়োগ হলে 14, 14টা সমান চিহ্নের এ পাশে এলে প্লাস 14 হবে, বা এ সমান 1.4। তাহলে আমাদের কি বের করতে হবে বিসি, তাহলে বিসির ক্ষেত্রে বিসি বের করতে হবে। তাহলে বিসি সমান 2 ইন্টু ডিসি। এবার ডিসির মান কত, ডিসি স্কোয়ার সমান এখানে দেখো 5 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, তাহলে 2 ইন্টু রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এর মান জানি 1.4 এর হোল স্কোয়ার। তাহলে এটা করলে ক্যালকুলেশন করলে কী বাড়াচ্ছে 2 গুণিত 5 স্কোয়ার মানে 25 মাইনাস 1.96, 14 স্কোয়ার করলে 1.96। তাহলে এটা করলে পাবো দেখবে 23.04। তোমরা বিয়োগ করলে 25.00 থেকে 1.96 বিয়োগ করবে, দেখবে 23.04 হচ্ছে। তাহলে এবার 23.04 যে পাচ্ছি তার বর্গমূল করলে কত হবে 23.04, 4 4 16 ভাগ পদ্ধতিতে বর্গমূল করছি, তাহলে 7.04 নামলো। 7-এর ডবল আর 4-এর ডবল কত 8, তাহলে 8 8 64। তাহলে 704 হচ্ছে 28 64, আর 28 64 সঙ্গে 6 করলে 704, তাহলে 4.8 সমান 9.6 সেন্টিমিটার হবে। এর পরবর্তী অঙ্ক দেখো, 3টি ঘনক দেওয়া আছে, তাদের ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এই 3টি ঘনক জুড়ে যে নতুন ঘনক হবে তার ধারের পরিমাণ নির্ণয় করতে বলেছে। এবার নতুন ঘনকের ধার ধরলাম এ, আমরা ঘনকের সূত্র জানি এ কিউব হয়, তাহলে এই 3টে ঘনকের আয়তন কত হবে, যোগফল হবে রুট ওভার 3, এখানে 3 হবে 3টে, তাহলে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, মানে 3টি ঘনকের আয়তন যুক্ত হচ্ছে। তাহলে 3 কিউব সমান কত হয় 27, 4 কিউব কত হয় 4 4 16, 16 4 64 প্লাস 125। তাহলে এগুলোকে আমি যোগ করি 125, 64 আর 27, তাহলে 7 5 12, 4 16, 6 হাতে 1, তাহলে হচ্ছে দেখো 216। 216 সমান কতর ঘনমূল, 216-এর ঘনমূল কত হবে 6। দেখবে 6 6 6 36, 36-এর সঙ্গে 6 গুণ করো, দেখো 6 6 36 আর 6 3 18, 216 হচ্ছে। তাহলে নতুন যে ঘনক পাচ্ছি তার ধার হচ্ছে 6 সেন্টিমিটার। পরবর্তী অঙ্ক দেখো, ক্রমিক সমানুপাতে আছে x 12 y 27। তাহলে আমরা ক্রমিক সমানুপাতিকের নিয়ম অনুযায়ী জানি x/12 সমান 12/y সমান y/27। আমরা লাস্টে দুটো যে আছে সম্পর্ক আছে সেখান থেকে নেব। তাহলে এখানে কি হবে দেখো, দুটো 12 × 27 সমান ওয়াই স্কোয়ার হচ্ছে, লাস্টে দুটো সম্পর্ক থেকে পাচ্ছি, বা ওয়াই সমান কত হবে রুট ওভার 2 × 2 × 3, 12কে ভাঙলে আর 27কে ভাঙলে 3টে 3 হয়। তাহলে আমরা জানি বর্গমূল নির্ণয় করলে দুটো থাকলে একটা বেরোয়, তাহলে 2 × 3 × 3 সমান কত হচ্ছে 9 2 18। তাহলে আবার দেখো x/12 সমান 12/y আছে, আমি y এর পরিবর্তে 18 লিখছি, এই উপরে যে সম্পর্কটা পেয়েছি সেখানে থেকে পাচ্ছি। তাহলে দেখো 6 2 12, 6 3 18, বা x সমান কত হচ্ছে 12 × 2/3, 3 4 12 সমান 8 হচ্ছে। তাহলে আমরা x সমান পেলাম 8, y সমান পেলাম 18, এই দুটো হলো অ্যান্সার। পরবর্তী 6 দাগের অঙ্কটা দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকা n বছরে, কিছু টাকা n বছরে 3 গুণ হলে তাহলে কত 2 গুণ হলো, তাহলে কত বছরে 4 গুণ হবে। আমরা জানি চক্রবৃদ্ধি সুদের নিয়ম
পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n ইকাল টু কী বলেছে, দ্বিগুণ হয়েছে 2 ইন্টু পি। আমরা জানি পি সমান কি আসল, আর সমান কি সুদের হার, এন সমান কি জানি, এন সমান হচ্ছে সময় বা বছর। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, পি কেটে দিলাম, তাহলে কি পাচ্ছি 1+r/100 হোল টু দি পাওয়ার n ইকাল টু 2। আমাদের কি বলেছে 4 গুণ হবে মানে 4p হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি 4p ইকাল টু পি ইন্টু 4 মানে 2 স্কোয়ার লিখতে পারি। আবার দেখো এই সম্পর্কে পাচ্ছি 2 সমান 1+r/100, তাহলে পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n স্কোয়ার। তাহলে এটা করলে কি হয়, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার 2n। তাহলে 2n হচ্ছে সময়, তাহলে সময়টা হবে 2n বছর। এটাই হবে উত্তর। পরবর্তী অঙ্ক দেখো, এই সমান সর্বোচ্চ একটি চোঙের লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে 14, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264, চোঙের আয়তন বের করতে বলেছে। আমরা উচ্চতা এই সমান জানি 14 পেয়ে গেলাম। ধরি ব্যাসার্ধ সমান আর, তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2πr/h সমান কত হয় 264। এবার মানগুলো পুট করি, 2 ইন্টু পাই এর মান 22/7 ইন্টু আর ইন্টু এইচ এর মান আমরা পেয়েছি 14, তাহলে 264 হলো, 7 2 14। তাহলে এখানে আর সমান কত হলো 264/2 ইন্টু 22 ইন্টু 2, ওপাশে সমান চিহ্নের ওপাশে গুণ ছিল, তাহলে এপাশে ভাগ হলো, নিচে গুণ হলো, এই 2 দিয়ে ভাগ করলে 1 3 2, আবার 2 দিয়ে ভাগ করলে 11, আবার এটা 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এটা 2 দিয়ে ভাগ করলে 2 6 12, 2 6 12, 11 6 66, তাহলে 2 3 6 3, তাহলে আমরা কি পেলাম, আর সমান 3। আমরা চোঙের আয়তনের সূত্র জানি পাই r²h, তাহলে পাই এর মান কত 22/7, আর এর মান পেয়েছি কত 3, এইচ 3 ইন্টু 3 হবে, এইচ কত আছে, এইচ দেওয়া আছে 14, তাহলে 7 2 14। এবার হিসাব করো, 3 3 9, 9 2 18, 22 ইন্টু 18, তাহলে 18 2 36, 18 2 36, 36-এর সঙ্গে 3 যোগ হলে হয় 396, তাহলে 396 ঘন সেমি, যেহেতু আয়তন আছে সেখানে ঘন সেমি। এর পরবর্তী অঙ্ক দেখো 8-এর দাগে, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি, s³/v² এর মান বের করতে বলেছে পাই দিয়ে। তাহলে গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর একক, তাহলে ক্ষেত্রফল এস সমান কত হবে, আমরা জানি 4πr² হয়, আর আয়তন ভি সমান কত হবে, আমরা জানি 4/3 πr³। তাহলে এবার বলেছে দেখো সে s³/v², তাহলে কত s³ মানে 3টে s গুণ হবে 4πr² ইন্টু 4πr² ইন্টু 4πr² বাই 4/3 পাই, 4/3কে আমি একটু ভেঙে লিখব 4 ইন্টু 1/3 πr³, এটা কবার হবে, দুবার হবে, 1/3 ইন্টু 4 ইন্টু πr³। এবার দেখো 4 4 কেটে যাচ্ছে, পাই কেটে গেছে, r² আর r³ কেটে গেলো, আর থাকলো। আবার দেখো এই আর এই r² কেটে যাচ্ছে, তাহলে আর থাকলো। আবার দেখো 4 4 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, r² আর r³ কেটে গেলো, আর হলো, এই আর উপরে আর কেটে গেল। তাহলে আমরা উপরে থাকছে 4π, আর নিচে পাচ্ছি দেখো 1/9, 3 3 9, 9 গুণ হলে কত হবে, তাহলে 36 পাই। দেখো নাম্বার 9-এ একটা ভেদের অঙ্ক আছে, এক্স ভ্যারাইজেজ ওয়াই, ওয়াই ভ্যারাইজেজ জেড, জেড ভ্যারাইজেজ এক্স। তাহলে এক্স ভ্যারাইজেজ ওয়াই থেকে কি পাই, এক্স সমান k1 ওয়াই বা
এক্স বাই ওয়াই সমান K1, আর ওয়াই ভ্যারাইজে জেড থেকে পাই এক্স সমান K2 জেড, ওয়াই বাই জেড সমান K2। এবার জেড ভ্যারাইজেজ এক্স থেকে পাই জেড সমান K3 এক্স বা জেড বাই এক্স সমান K3। এবার আমরা লিখে দেবো কি K1 K2 K3 অশূন্য ধ্রুবক ধরি বলে লিখে ধরি। তাহলে আমাদের বের করতে বলেছে যে ধ্রুবকগুলির গুণফল। তাহলে K1 ইন্টু K2 ইন্টু K3 করলাম, তাহলে K1 এর মান কত এক্স ওয়াই ইন্টু K2 এর মান কত ওয়াই জেড ইন্টু K3 এর মান কত জেড বাই এক্স। তাহলে দেখো ওয়াই কেটে যাচ্ছে, এক্স কেটে যাচ্ছে, আর জেড কেটে যাচ্ছে। তাহলে আমরা কি গুণফল পেলাম 1। এটা হলো 1 প্রমাণিত হয়ে গেল। এর পরবর্তী অঙ্ক দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। এ শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে বলেছে। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে ধরি তির্যক উচ্চতা কি এল একক, এমনি উচ্চতা কত এইচ একক ধরলাম, ব্যাসার্ধ ধরলাম আর একক, ব্যাসার্ধ সমান আর একক ধরলাম। আবার আমরা জানি কি এল সমান কত হয় √h² প্লাস r²। তোমাদের এই ছবিটা মনে আছে নিশ্চয়ই, যে এখানে এটা ব্যাসার্ধ আর হলো, উচ্চতা এইচ হলো, তাহলে এল হচ্ছে অতিভুজের হিসাবে কাজ করছে, সেই জন্য এল এর মানে এইটা হয়েছে। এবার প্রদত্ত দেওয়া আছে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল সমান কি হয়েছে ভূমির ক্ষেত্রফল আমরা কি জানি πr² সঙ্গে √5 গুণ। তাহলে এবার মানগুলো দেখো পাই কেটে যাচ্ছে, আর² কেটে গেল, তাহলে আর থাকলো। এল এর মান কত জানি √h² প্লাস r², তাহলে ইন্টু √5 আর। এবার উভয় পক্ষে আমি স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে কী হতো রুটটা উঠে গেল, আর √5-এরও রুট উঠে গেল, তাহলে আর এর স্কোয়ার হয়ে গেল। এবার আমরা আর² দিয়ে ভাগ করব, তাহলে h² প্লাস r² বাই r² সমান 5, বা এখান থেকে কি পাই h² বাই r² প্লাস r² বাই r² সমান কত হচ্ছে 5। দেখো r² কেটে যাচ্ছে, তাহলে কি হলো h² বাই r² সমান 5 মাইনাস 1। এটার মান হয়েছিল 1 প্লাস 1, এ পাশে এলো -1 হলো 4। তাহলে আমরা উভয় পক্ষ থেকে রুট তুলে দিলাম, তাহলে কি হলো h বাই r সমান কত হলো দেখো 2/1 বা 2:1। তাহলে এখানে h/1 সমান লিখতে পারি 2:1। এটাই হলো অনুপাত। কারণ ধনাত্মকটা আমরা ধরলাম কেন, এইচ আর আর দৈর্ঘ্য বোঝাচ্ছে, দৈর্ঘ্য সর্বদা ধনাত্মক হয় তাই। দেখো পরবর্তীতে অঙ্কতে দেওয়া আছে, দেখো sec 5θ সমান cosec θ প্লাস 36 ডিগ্রি। ঠিক আছে, এখানে বলেছে 5θ হচ্ছে সূক্ষ্মকোণ, থিটার মান বের করতে বলে। আমরা 5θ যখন সূক্ষ্মকোণ হবে, আমরা জানি থিটার মান যখন sec 45 ডিগ্রি সমান cosec 45 ডিগ্রি, তখনই হয় মান দুটো সমান হয় √2। তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি 5θ সমান 45 ডিগ্রি, তাহলে থিটা সমান কত 9 ডিগ্রি। এটাই হলো আমাদের উত্তর। তা পরবর্তী অঙ্ক দেখো, পরিসংখ্যান বিভাজন দিয়েছে, এটা আগের চ্যাপ্টারগুলোতেও ছিল। তাহলে আমরা এখান থেকে কি পাবো, সামেশান fi xi বাই সামেশান fi সমান কত 8.1, বা একে কী বলে সামেশান fi xi এর মান 132 প্লাস 5k বাই এর মান কত fi এর মান হচ্ছে 20, তাহলে 8.1 বা 132 প্লাস 5k ইন্টু 8.1 ইন্টু 20, তাহলে কত হচ্ছে
দুই একে দুই, দু আষ্টে 16, আর একটা শূন্য, দশমিক বসলো, একটার পরে দশমিক ছিল, শূন্য শূন্য কেটে গেল। তাহলে কত হলো? 5k ইকাল টু 162 মাইনাস 132 সমান 30, বা কে ইকাল টু 30/5 সমান 6। তাহলে কে এর মান বেরোলো 6। তাহলে ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে।